পেঙ্গুইন থেকে তিমি, তিমি থেকে হাঙর, হরিণ, তিমি, হাঙর সবই থাকছে এক ভিডিওতে। আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক অনেক ইন্টারেস্টিং। আজ আমরা যাচ্ছি শিকাগোর বিখ্যাত শেড অ্যাকোয়ারিয়ামে। শেড অ্যাকোয়ারিয়াম হলো পৃথিবীর অন্যতম বড় এবং সুন্দর অ্যাকোয়ারিয়ামগুলোর মধ্যে একটি। একই ছাদের নিচে হাঙর থেকে তিমি সবই তুলে ধরবো আপনাদের সাথে একটি ভিডিওর মাধ্যমে। টিকিট স্ক্যান করে আমরা ভেতরে ঢুকে পড়েছি এবং ঢোকার পরেই লবিতে উপরে চোখ পড়লো আর সেখানেই ঝুলছে একটা বিশাল বড় মাছের স্যান্ডলিয়ার। সেদিন ছিল ফ্রি এক্সিবিশন ডে আর সেই কারণে সেদিন প্রচুর মানুষ ছিল। ফ্রি মানে $40 থেকে $50 একটা টিকিট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র $5। লবি থেকে এসকেলেটর দিয়ে আমরা চলে গেলাম দোতলায়। অ্যাকোয়ারিয়ামে ঢোকার পরেই আমরা দেখলাম পানকৌড়ি আর সাথে নিচে ছিল অনেকগুলো মাছ। এই সাদা কালো ডোরাকাটা মাছগুলোর নাম হচ্ছে অ্যাঞ্জেল ফিশ। তোল মাছের মতো দেখতে যেই মাছটা দেখলেন সেটার নাম হচ্ছে সিলভার অ্যারোয়ানা। কি সুন্দর দলবদ্ধভাবে একসাথে বসে আছে মাছগুলো। এই মাছগুলোকে বলা হয় স্কুলিং ফিশ। এই বিশাল যে মাছটা দেখছেন এর নাম হচ্ছে অ্যারোপাইমা, যা পৃথিবীর অন্যতম বড় ফ্রেশ ওয়াটার মাছ। অ্যামাজনের রিভারের অঞ্চলে এই মাছটি পাওয়া যায় এবং এটি প্রায় 10 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এর আরেকটা নাম লাংফিশ। আর সাথে যে সিলভার মাছটা দেখছেন সেটার নাম হচ্ছে ক্যাটফিশ। আর এরই আশেপাশে যে ছোট ছোট কমলা আর সিলভারের যে মাছগুলো এগুলোর নাম হচ্ছে সানফিশ। নিচের যে পাতার মতো মাছটা এর নাম হচ্ছে স্টিংরয়ে, বা একে বাংলায় শাপলা পাতা মাছও বলা হয়। এই যে সরু কালো মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে ইলেকট্রিক ইল। এই মাছগুলো তার শরীর থেকে 860 ভোল্টেজের উপরে কারেন্ট উৎপন্ন করতে পারে বা ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারে। এই মাছের সংস্পর্শে আসলে আপনি মারাও যেতে পারেন। অ্যাকোয়ারিয়ামের এই পার্কটির নাম হচ্ছে ওয়ান্ডার অফ ওয়াটার। সমুদ্রের তলদেশে কোরাল রিফ বলে যতটুক পর্যন্ত এর বিস্তৃতি রয়েছে বা অংশ রয়েছে সেখানে এই মাছগুলো এবং জলজ প্রাণীগুলো বসবাস করে। এই জায়গাটাতে বিশেষ করে টপিক্যাল ফিশ, বাটারফ্লাই ফিশ, ক্লাউন ফিশ জাতীয় মাছগুলো থাকে। এখানে বিভিন্ন প্লাঙ্কটনের জলের পার্থক্য দেখানো হয়েছে। এখন আমরা আছি অ্যাকোয়ারিয়ামের গ্রেট লেকস এক্সিবিশন পার্টটাতে। মূলত এখানে আমেরিকার সবচেয়ে বড় 5টি লেকের বিভিন্ন মাছ এবং প্রাণীকে উপস্থাপন করা হয়েছে। সেই 5টি বড় লেক হচ্ছে লেক সুপারিয়র, লেক মিশিগান, লেক হুরন, লেক ইরি আর লেক অন্টারিও। লেকের এই মাছগুলো হচ্ছে মিঠা পানির মাছ। পৃথিবীর প্রায় 20% মিঠা পানির মাছ এই জায়গাটাতে রয়েছে। এই যে এরোপ্লেনের মতো মাছটিকে দেখছেন এর নাম হচ্ছে স্টারজিয়ন। এই মাছটি পৃথিবীর প্রাচীন মাছগুলোর একটি। ধারণা করা হয় ডাইনোসরের সময় থেকে এই মাছের অস্তিত্ব রয়েছে এবং এই মাছের কিছু প্রজাতির আয়ু 100 বছরেরও বেশি। লেকের ভেতর মিঠা পানির মধ্যে যে সকল জলজ উদ্ভিদ বা প্রাণী জন্মায় এখানে সেগুলো ডিসপ্লে করা আছে। গ্রেট লেকসের এই সেকশনটাতে আরো রয়েছে লার্জ মাউথ বাস, স্মল মাউথ বাস, ব্লু গ্রিল সানফিশ, পাম্পকিন সিড সানফিশ, ইয়েলো পার্চ, ফ্রেশ ওয়াটার টার্ম সহ অনেক অনেক ভ্যারাইটির মাছ এবং জলজ উদ্ভিদ। এই বিশাল একটা অক্টোপাসটা উপরের দিকে উঠে আছে তাই শুধু পা দুইটা দেখা যাচ্ছে। আর ওই যে দেখুন কি বড় একটা স্টারফিশ। এই জায়গাটাতে রয়েছে বিভিন্ন ধরনের শামুক, ঝিনুক এবং বিভিন্ন প্রজাতির স্টারফিশ। এই যে একটা বড় লেজযুক্ত সামনের দিকে ঘাড় বেঁকানো একটা প্রাণী দেখছেন এর নাম সি হর্স। এরা খুবই শান্ত প্রকৃতির প্রাণী। এই সি হর্স সম্পর্কে একটা ইউনিক ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে সি হর্সদের মেল সি হর্স যারা তারা বাচ্চা জন্ম দেয়।
এই যে ফুলগুলো দেখছেন, এগুলো কিন্তু আসলে ফুল নয়, এগুলো একটা জলজ প্রাণী। এইগুলোর নাম হচ্ছে সি অ্যানেমোনি। নিচে যে বরফের মতো জিনিসগুলো দেখছেন, এগুলো কিন্তু সামুদ্রিক শৈবাল। ড্রাগন তো অনেকবার মুভিতে বা ছবিতে দেখেছেন। আপনারা কি সি ড্রাগন দেখেছেন? এই যে জলের মধ্যে ভাসছে প্রাণীটি, এটি হচ্ছে সি ড্রাগন। এই জায়গাটাতে বাচ্চারা যেন মাছ ধরে মাছের ফিল নিতে পারে, তারা মাছকে ভালোভাবে চিনতে পারে, একটা জায়গা করে দেওয়া হয়েছে। আসলে এই দেশের বাচ্চারা তো খুব একটা মাছ ধরে না, অবশ্যই দেশের মানুষ মাছ খুব একটা খায়ও না, তাই এই এক্সপিরিয়েন্সটা এই দেশের বাচ্চাদের কাছে খুবই শিক্ষণীয়। এবার আমরা যাচ্ছি নিচের ফ্লোরে। এই প্রাণোচ্ছল প্রাণীটি নিজের মনে খেলছে দেখছেন, এটিকে বলা হয় সি ওয়াটার। সি ওয়াটার হলো আমার বোনের সবচেয়ে প্রিয় প্রাণী। এটা মারাত্মক কিউট হয়। আমার মুখের এই একগাল হাসিটা বলুন তো কার জন্য? এই দেখুন কার দেখা মিলল, ছোট বড় সকলের প্রিয় ডলফিন। এখানে ডলফিন শো হচ্ছে, সামনের দিকটাতে সিট দেওয়া আছে, অনেকে বসে এখানে ডলফিন শো দেখায়। ডলফিনকে প্রথমবার দেখার এক্সপিরিয়েন্সটা অন্যরকম একদম। ডলফিন সম্পর্কে সবচেয়ে ইউনিক ব্যাপার হলো এরা স্তন্যপ্রায়ী প্রাণী এবং এরা কিন্তু সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের একটি। এরা কিন্তু শব্দ করার মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। ডলফিন শোর সামনেই রয়েছে একটি গুহা, আর সেই গুহা দিয়ে প্রবেশ করলেই আপনি দেখা পাবেন কিউট তিমি মাছের। এই যে সামনে বড় সাদা মাছটিকে দেখছেন, এটি হচ্ছে বেলুগা ওয়েল। তিমি মাছের একটা প্রজাতি এটা, কিন্তু এ মারাত্মক কিউট হয় দেখতে। এদেরকে সি ক্যানারি বলা হয় কারণ এরা বিভিন্ন ধরনের শব্দ করতে পারে। এরা আর্কটিকে ঠান্ডা জলে বসবাস করে। এই যে এতক্ষণ সি লায়ন, সি ওয়াটার, ডলফিন এবং বেলুগা ওয়েল দেখলেন, এই পুরো অঞ্চলটাকে বলা হয় অ্যাবট ওশেনিয়াম। এতক্ষণ যেই ডলফিন এবং তিমিগুলোকে উপর থেকে দেখলাম, এখন আমরা এসেছি এরই আন্ডার ওয়াটার এরিয়াতে। এখানে একটা মস্ত বড় কাঁচের গ্লাস আছে, যেটা দিয়ে জলের নিচে বেলুগা ওয়েল এবং ডলফিনগুলোকে দেখা যায়। এখান থেকে মনে হয় একদম যেন তিমির সাথে দাঁড়িয়ে আছে। কি বিশাল আকৃতির দেখতে লাগছে তিমিগুলোকে। এখানে একটা টেকনোলজি আছে যেটার মাধ্যমে আপনি এই তিমিগুলোর কথা শুনতে পারবেন। কথা বলতে ওই ওদের শব্দগুলো আর কি। বাচ্চারা এই জিনিসটা খুব মজা পাচ্ছে, তাই সবাই লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং সেই বাটনগুলোতে প্রেস করে তিমির কথা শুনছে। এতক্ষণ দেখছিলাম তিমি, আর এগুলো হচ্ছে ডলফিন। কি সুন্দর করে সাঁতার কাটছে তাই না? এখন যে প্রাণীটাকে দেখাবো সেইটা সকলেরই পছন্দ, ছোট বড় সকলে এটাকে খুব ভালোবাসে, তা হচ্ছে পেঙ্গুইন। আমরা এখন আছি সেই অ্যাকোয়ারিয়ামের পোলার জোনে। এই জায়গাটাতে একটা গুহার মতো করা আছে, আর এই যে ছোট ছোট লাইটগুলো দেখছেন, এগুলোর ভেতরে কিন্তু একদম ছোট ছোট মাছ রয়েছে যেগুলো প্লাঙ্কটনের মধ্যে থাকে। এই হলো অরেলিয়া অরিটা বা জেলিফিশ, একে মন জেলিও বলা হয়। এখন আমরা যাচ্ছি আবার উপরে, কারণ এখানকার প্রায় সবকিছুই দেখা শেষ। চারপাশটা কি সুন্দর করে ডেকোরেট করা আছে,
দেখে মনে হচ্ছিল একটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। এটিও কিন্তু এক ধরনের জেলিফিশ। চলে আসলাম লবিতে, যেখান দিয়ে আমরা অ্যাকোয়ারিয়ামে প্রবেশ করেছিলাম সেই জায়গাটা। সেই অ্যাকোয়ারিয়ামের মোস্ট ইন্টারেস্টিং পার্টে এবার আমরা যাচ্ছি। আমরা এখন যাব আন্ডার ওয়াটারে, কিন্তু এটা হচ্ছে রিয়ার রিফ আন্ডার ওয়াটার জোন। প্রচুর প্রচুর মানুষ, সবাই আর কোনো প্রাণী দেখুক আর না দেখুক এইখানটাতে আসা মাস্ট। সমুদ্রের তলদেশের থিমকে মাথায় রেখে কৃত্রিমভাবে এখানে একটা সমুদ্রের তলদেশ বা রিয়ার রিফ জোন বানানো হয়েছে। এক মুহূর্তের জন্য মনে হয় এই যেন এক সমুদ্রের স্বপ্নপুরী। আমরা কিন্তু এখন আন্ডার ওয়াটার, ওই দেখুন মাথার উপর দিয়ে জল আর মাছ। এই কাঁটাযুক্ত মাছটি হচ্ছে রেড লায়ন ফিশ। মাথার উপর সমুদ্রের জল আর পায়ের নিচে সমুদ্রের মাটি, কিন্তু মাটিতে তো পাড়া দেওয়া যাবে না, এখানে রয়েছে একটা গ্লাস আর নিচে বসে আছে অনেকগুলো স্টিংরয়ে। This is the best view of Shade Aquarium, the Rear Reef Sharks Zone. আমাদের সামনে দিয়ে এখন হাঙর যাচ্ছে। জিনিসটা একদমই কাল্পনিক লাগছিল। সামনে শত শত মানুষ, সবাই এই হাঙরকে দেখার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং একজনের পর একজনের ছবি তুলছে। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। হাঙরের সাথে কিন্তু স্টিংরে বা শাপলা পাতা মাছও রয়েছে। শার্ক, যেটাকে বলা হয় সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর একটি। শার্ককে বাংলায় আমরা হাঙর বলি এবং এই শার্ক হলো পৃথিবীর সবচেয়ে পুরনো মেরিন প্রিডেক্টরস বা প্রাচীন সামুদ্রিক প্রাণীগুলোর একটি। ধারণা করা হয় প্রায় 400 মিলিয়ন বছর ধরে এরা সমুদ্রে বসবাস করে আসছে। আর শার্কের ভয়াবহতা সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। পায়ের নিচে স্টিংরে বসে আছে আর মাথার উপর দিয়ে শার্ক যাচ্ছে। এই ভিউটার জন্যই শেড অ্যাকোয়ারিয়ামের এই জোনটা, রিয়ার রিফ জোনটা এতটা পপুলার। একটা কি অদ্ভুত ব্যাপার, তাই না? আমরা জানি শার্ক ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, কিন্তু এইখানে ছোট বড় সব মাছ কিন্তু এরা একসাথে বসবাস করছে। আসলে সকলেই পরিবেশের দাস বা প্রকৃতির দাস। এইটা শেড অ্যাকোয়ারিয়ামের একটা এডুকেশনাল ডিসপ্লে, যেখানে লেখা আছে টার্ন দ্য ডায়াল টু ক্রিয়েট এ রিফ রিজার্ভ। এখানে উপরের যে ডায়ালটি দেখলেন সেটি ঘোরানোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন সমুদ্রের ঠিক কত অংশ সংরক্ষিত আছে বা করা যাবে। এটার মাধ্যমে ইকোসিস্টেমকে ডেভেলপ করার কথা বলা হয়েছে। এই এরিয়াটাতে অ্যাকোয়ারিয়ামের প্রত্যেকটা প্রাণীর ছবি এক্সিবিশন করা হয়েছে। এই ছিল আমার আজকের অ্যাকোয়ারিয়ামের। কেমন লাগলো অবশ্যই জানাবেন। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের সাথে তুলে ধরার একটা অ্যাকোয়ারিয়ামের পরিবেশ কেমন হয় এবং এতে আমরা অনেক কিছু জানতে পারি, আমাদের নলেজকে বাড়াতে পারি। তো এবার আমরা ধরেছি বাড়ির পথ, ফিরবো বাড়ি। অনেক রাত হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওর কোন পার্টটা আপনার সবচেয়ে আকর্ষণীয় লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।